26শে জানুয়ারি সকালবেলা আর্যকে একটু পাড়ায় নিয়ে গিয়েছিলাম, যেখানে পতাকা আনফার্লিং হয়েছিল, যাতে এই দিনটার গুরুত্ব আর্যকে আমি একটু বোঝাতে পারি। সবসময় চেষ্টা করি এই বিশেষ দিনগুলোর গুরুত্ব আর্যর মনের মধ্যে যেন গেঁথে যায় এখন থেকেই। এরপর বাড়ি ফিরে আবার রেডি হয়ে গেছি পার্লারে। তবে পার্লারে আমি আর শাশ্বত গিয়েছিলাম, সেখান থেকে একটু দেরি হয়ে গেল। আজকে দুপুরবেলা আমাদের লাঞ্চে দিদির বাড়িতে নেমন্তন্ন ছিল, ওখানে যেতে যেতে একটু দেরিই হয়ে গেল। আজকে দিদির বাড়ি একদম জমজমাট। এখানে মণিমা আর ছোট কাকাকে আপনারা তো প্রত্যেকেই চেনেন। আর আমাদের আজকে লাঞ্চের মেনুটাও খুব স্পেশাল ছিল, দাদা বৌদির বিরিয়ানি। দাদা বৌদি পছন্দের লিস্টের একদম ওপর দিকেই থাকে সব সময়। আর আজকে আমাদের মেনু ছিল মাটন বিরিয়ানি, স্যালাড আর রায়তা। এসেই খেতে বসে পড়েছি। তবে আর্যবাবুকে এগুলো দেবো না, ওর আগেই খাওয়া হয়ে গেছে। আমরা দুপুরবেলা একটা জমিয়ে লাঞ্চ করলাম, আর তারপরে চলবে একটু আড্ডা। খেয়ে উঠে ঘরে আসতেই দেখি এখানে দুই ভাইয়ের চলছে খুনসুটি। তবে খুনসুটি বললে ভুল হবে, আর্যবাবু জানে দাদার সাথে দুষ্টুমি করলে দাদা কিছুই বলবে না, তাই দাদার ঘাড়ে উঠে দেখলাম এসে বসে রয়েছে। তবে আমি এ ঘরে এসেছি যে কারণে সেটা আপনাদের দেখাই। দিদির এই ঠাকুরের মন্দিরটা এত সুন্দর, এই মন্দিরটার এত সুন্দর করে সাজিয়ে রাখে দিদি, দেখলেই একদম মন ভরে যাবে। এরপর বেশ আরো খানিকক্ষণ গল্প করে আড্ডা দিয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে সবাইকে টাটা করে বেরিয়ে পড়বো ভাবছি। তবে আর্যবাবুর এক্ষুনি উঠে পড়ার ইচ্ছে ছিল না, আরো খানিকক্ষণ থাকার প্ল্যান রয়েছে। তবে আমরা এখন একটু যাব স্টেশনের দিকে। এটা তো অনেকটা উপরে, দূর থেকে চারপাশটা দেখতে কিরকম অন্যরকম লাগে, তাই না? এখন আমরা স্টেশনে এসেছি, কি কি কারণে সেটা নেক্সট ব্লগে শেয়ার করছি। ততক্ষণের জন্য টাটা।